এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকের দিনটা হচ্ছে খুবই একটা স্পেশাল দিন ছিল, কারণ আজকে ছিল হচ্ছে আমার সেকেন্ড অ্যানিভার্সারি। তো এই দিনটা যেহেতু খুব স্পেশাল, তো এই দিনটাতে আমরা অনেক কিছু প্ল্যান করেছিলাম, তো সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো আজকে আমরা ভেবেছিলাম যে অনেক জায়গাতে আজকে আমরা ঘুরতে যাব, আর আমাদের বাইরে ডিনারেরও প্ল্যানিং ছিল। তো দেখো আমরা ঠিক দুপুর দিকটা আমরা ঠিক বেরিয়ে গেছিলাম। আকাশটা বা সূর্যটা দেখে তোমরা বুঝতেই পারছো, এটা ঠিক বিকেল 3টে বা 4টের দিকে। তো আমাদের না পৌঁছাতে প্রায় অনেকটাই না বিকেল হয়ে গেছিলো। তো আমরা ফার্স্টে গেছিলাম হচ্ছে ওজি লাইফে। তো ওজি লাইফে যাওয়ার পর এত সুন্দর পরিবেশ, মানে খুব আমি কম রেস্টুরেন্টে আর কি দেখেছি। আর খুব সুন্দর জায়গাটা। আর তোমরা যদি যাও এর ভেতরটা, কারণ আমরা অ্যাকচুয়ালি মানে ভেতরের দিকে আমরা টেবিলটা আমরা পেয়েছিলাম, কারণ বাইরে যে অ্যাম্বিয়েন্সটা ছিল সেইখানটাতে আমরা চেয়েছিলাম, বাট সেটাতে যেহেতু পাইনি, কারণ একটা তো আমাদের দুটো সিট অ্যাভেলেবেল ছিল না, মানে ছিল আর কি অ্যাভেলেবেল, বাট সেটা অনেক বড় বড় টেবিলগুলোতে ছিল, তো সেটা তো আর আমাদেরকে দেবে না। তো এই জন্য আমরা ভেতরেই বসেছিলাম। তো এই যে আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে কফি, আর আমি যাচ্ছি কোনো ক্যাফেতে আর সেখানে আমি কফি খাবো না, সেটা তো হতেই পারে না। এটা ছিল যেন টপ রুফটপ যেটা, ঠিক আছে। আর উপর থেকে দেখো নিচের ভিউটা জাস্ট অসাধারণ। আর সামনেই একটা লেক টাইপের ছিল, মানে খুবই ভালো। এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করার পর আমরা চলে গেছিলাম হচ্ছে মানে প্রায় 8টা সাড়ে 8টার দিকে আমরা আমাদের ডিনারের উদ্দেশ্যে গেছিলাম। তো সেটা হচ্ছে পার্ক স্ট্রিট গেছিলাম আমরা। তো পার্ক স্ট্রিটের আমরা আমরা প্ল্যান করেছিলাম যে বারবিকিউ বা ওইখানে আরও অনেক রেস্টুরেন্টস আছে, সেইখানে গিয়ে আমরা ডিনার করব। তো এই দেখো এটা হচ্ছে রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। আয়রন অনেকটা ওই ক্যান্ডেল লাইট ডিনারের মতো, মানে একদম একদম ধিমি লাইট জ্বলবে আর কি, এরম টাইপের আর কি। তো বেশ ভালোই লাগছিলো। আর এখানে না একজনের না বার্থডে সেলিব্রেট হচ্ছিলো, তোমরা দেখতেই পাচ্ছ না অনেকগুলো বেলুনস আছে। তো এইখানে একটা উপরের ফ্লোরে আছে, এখানে একজনের বার্থডে সেলিব্রেট হচ্ছিলো। তো আমাদের এই কোণার যে টেবিলটা ছিল, এই টেবিলের হচ্ছে আমরা বসেছিলাম। তো এখানে আমাদের কি ছিল ডিনারে, আমরা ড্রাই চিলি চিকেন নিয়েছিলাম স্টার্টার্সে। ড্রাই চিলি চিকেন, আর এখানকার বারবিকিউ যে রাইসটা আছে সেটা বললো এখানকার নাকি স্পেশাল বারবিকিউ রাইস, তো সেটাই আমি নিয়েছিলাম। আর আমাদের সাথে একটা চিকেন মাঞ্চুরিয়ান বা চিকেনের কোনো একটা আইটেম আমি নিয়েছিলাম, ঠিক আছে, মানে গ্রেভি আইটেম আর কি। তো টেস্টের দিক থেকে ভাই কিচ্ছু বলার নেই, টেস্টের দিক থেকে জাস্ট অসাধারণ, খুবই ভালো, মানে খুবই ভালো লেগেছে রেস্টুরেন্টটাতে। আর খুবই এনজয় করেছি দিনটা। আর সবার শেষে যেটা আমাদের প্ল্যানিং ছিল সেটা হচ্ছে মুভি দেখতে যাওয়ার। আর তখন প্রায় রাত হয়ে গেছিলো। আমরা প্ল্যান করেছিলাম যে আগে যদি আমরা মুভিটা দেখে নিই তো সেটা তো পরের প্ল্যানগুলো আমরা মানে স্কিপ করতে হতো। তো সেই জন্য আমরা একদম লাস্টের দিকে মুভির প্ল্যানটা রেখেছিলাম, চলে গেছিলাম হচ্ছে অ্যাক্রোপলিস মল। তো অ্যাক্রোপলিস মলে যখন আমরা ঢুকছি তখন দেখছি প্রায় ফাঁকা, মানে এখানে আর মানে পুরোপুরি ফাঁকা হয়ে গেছে। আর যেহেতু ক্রিসমাস সামনেই তাই প্রচুর ডেকোরেশন করানো হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ ক্রিসমাসের জন্য। আর এখানে নতুন একটা বারবিকিউ নেশন ওপেন হয়েছে দেখলাম, সে নতুন একটা কিছু অফারও চলছিল বারবিকিউ নেশনে। আর এখানে তো চিলিজ আরও অনেক কিছু আছেই। তো সব কিছু নিয়ে বেশ ভালোই লাগছিলো, বাট খুব ফাঁকা লাগছিলো যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলাম, রাতের দিক করে আমরা গেছিলাম। তো অ্যাট লাস্ট আমরা ধুরন্ধর দেখতে গেছিলাম। তো ধুরন্ধর যখন এই রণবীর সিংয়ের এই রোম্যান্সের এই দিকটা মানে জাস্ট খুব মানে অসাধারণ জাস্ট। আর রণবীর সিং মানে সেই মানে কী বলবো, সেই ক্রাশ টাইপের একটা। তো খুব ভালো লেগেছে মুভিটা, অসাধারণ। তোমরা যারা দেখোনি প্লিজ গিয়ে দেখে আসো, একটুও বোর ফিল করবে না। পুরো সিনেমাতে মানে একদম মাতিয়ে রেখেছে, আর খুবই ভালো একটা সিনেমা। আর যারা মানে দেখতে চাইছো, ভাবছো যে দেখবে কি দেখবে না, তারা প্লিজ চলে যাও, কিছু না ভেবে চলে যাও। কিন্তু হ্যাঁ, মুভিটা কিন্তু প্রায় 3.5-4 ঘন্টা, অনেকক্ষণ ধৈর্য ধরে দেখতে হবে। তো সব শেষে আমরা এখান থেকে মুভি দেখার পর আমরা বাড়ি যাওয়ার হচ্ছে উদ্দেশ্যে ছিলাম। এই রাত্রিবেলা দেখো সব ফাঁকা, রাস্তাঘাট সব কিছু একদম ফাঁকা হয়ে গেছে। তো ফাঁকা, আর তোমরা এই রাতের কলকাতাটা তোমরা দেখতেই পাচ্ছ কীরকম। তো চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।